4 বছর থেকে বন্ধ হয়ে আছে অঙ্গনওয়াড়ি সেন্টার। কোন পরিষেবা নেই। সেন্টার চালু করার দাবি গ্রামবাসীদের। আছে রান্না করার হাঁড়ি কড়াই, চাল ডাল মজুত রাখার সামগ্রী, আছে হেল্পার, রান্নার লোক, প্রায় 200 কাছাকাছি বাচ্চা রয়েছে, কিন্তু নেই অঙ্গনওয়াড়ির অস্তিত্ব। এভাবেই দিন কাটছে কোচবিহার মিকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘণ্টারি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারের। প্রায় বছর 4 আগে বিগত পঞ্চায়েত যিনি ছিলেন তিনি নিজের জমিতে একটি ঘর প্রদান করেছিলেন অঙ্গনওয়াড়ির জন্য, কিন্তু তার পরিবারের কাউকে চাকরি দেওয়া হয়নি বলে সেই ঘর বন্ধ করে রাখা হয়েছে বিগত 4 বছর ধরে। সেই সময় জেলা পরিষদ সদস্য থাকাকালীন স্থানীয় মহিলা নেতৃত্ব ফুলতি রায় নিজ উদ্যোগে পার্শ্ববর্তী একটি বাড়িতে সেন্টার চালু করেন। বেশ ভালো মতোই চলছিল, কিন্তু বাদশাতল পুরনো সেই পঞ্চায়েত তিনি চিঠি করে বন্ধ করে দেন নতুন সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিচালন ব্যবস্থা বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই প্রায় 4 বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজকর্ম। দিন বদলেছে, পঞ্চায়েত বদলেছে। বর্তমানে নতুন পঞ্চায়েত মোহাম্মদ মোস্তফা বলেন, আমরা দীর্ঘদিন থেকে সিডিপি এর কাছে আবেদন জানিয়ে আসছি অবিলম্বে এই সেন্টারটি খুলে দেওয়ার জন্য, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। মেখলিগঞ্জ মহকুমা শাসকের কাছেও বিষয়টি জানানো হয়েছে। 4 বছর হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের বয়স বেড়েছে। একসময় এখানে সেন্টার থাকাকালীন ডাক্তার আসতো, পুষ্টিজনিত খাবার পাওয়া যেত। সেসব হচ্ছে না, তাই আমরা অবিলম্বে এই এলাকায় এই অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার দাবি জানাচ্ছি। প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী ফুলতি রায় জানান, দীর্ঘদিন থেকেই আবেদন জানানো হয়েছে। বিগত পঞ্চায়েত বিষয়টি নিয়ে জলঘোলা করে রাখার কারণেই সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে জানানো হয়েছে স্থানীয় বিধায়ককেও। বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিষয়টি নিয়ে তৎপর হওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে। সমস্যা মানে কি, কেউ বলে বলছে মানে কেউ বলছে বলে এখানে খাওয়া হবে না, আর কেউ বলছে বলে দিবে। এই সমস্যার জন্য কতদিন ধরে বন্ধ আছে? প্রায় কতদিন ধরে 4 বছর ধরে বন্ধ আছে। কত বাচ্চা আছে এখানে? বাচ্চা তো অনেকগুলো আছে, গ্রাম এলাকার মানুষ, আমাদের এখানে অনেক বাচ্চা। তারা এই 4 বছর থেকে কোনো খাবার পাচ্ছে না? না, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না? কিছু পায় না। তা আপনারা কি জানিয়েছিলেন উপরে? না, আমরা গিয়েছিলাম একদিন সেন্টারে, ওই যে আইসিডি গিয়েছে ওই অফিসে, কিন্তু কথা বলে আসার পর তবুও হয় নাই, খোলে নাই সেন্টার। এটা কোন জায়গা? এটি 112 পঞ্চায়েত কুচলিবাড়ি। আপনার নাম? আমার নাম আমেদা খাতুন। সমস্যাটা কি হয়েছে, এটা সেন্টারে কোনো খাবার পায় না সলা। কতদিন ধরে পায় না? 4 বছর হতো। আপনার বাড়িতে বাচ্চা আছে? আছে। 4 বছর ধরে কোনো ফেসিলিটি পাচ্ছে না? পায় না, আমার বেটার 2টা বাচ্চা আছে, কোনো পায় নাই সুযোগ সুবিধা। কিছু সেন্টারে কিছু পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। কিছু সেন্টার থেকে পাওয়া যায় না। আপনারা কি চাইছেন? আমরা অতি সেন্টার সেন্টার খুলতে চাই। খুললে বাচ্চার ঘর, গরিব মানুষের বাচ্চার ঘর সবাই পাইবি, খাইবি। আপনার নাম? আমার নাম আলেমা বাবা। জোরে বলেন। আলেমা বাবা। ঘটনা হলো, আমাদের কুচলিবাড়ি অঞ্চলের 112 পঞ্চায়েত কুচলিবাড়ি যে ঘনটারি এলাকা, সেই এলাকায় দীর্ঘদিন একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু ছিল এবং ভালোই চলছিল। ওখানকার শিশুর সংখ্যা 160 জন ছিল যখন এর আগে চলছিল। তো এই কেন্দ্রটি হঠাৎ ওখানকার যে গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, ওই গ্রাম পঞ্চায়েত সদস্যা উনি কী কারণে যে সেটা বন্ধ করে দিল, সেটা আমরা ঠিক বলতে পারতেছি না। এই বন্ধ করে দেওয়ার ফলে প্রায় 4 বছর ধরে কেন্দ্রটি মানে বন্ধ অবস্থায় আছে। এখন ওখানকার যে জনগণ, তারা প্রতিনিয়ত মানে আমাদের কাছে আবদার করতেছে, আবেদন জানাচ্ছে যে তাড়াতাড়ি সেন্টারটা যাতে খুলে এবং খুব তাড়াতাড়ি যাতে সেন্টারটা চালু করে আমাদের বাচ্চার থেকে শুরু করে গর্ভবতী প্রসূতি মা প্রত্যেকের যে পরিষেবা, এই পরিষেবাগুলো মানে সঠিকভাবে পায়। আর যেটা সমস্যা হলো বাচ্চাদের খাবারটা, এই পুষ্টিকর খাবার, যেটা বাচ্চার অপুষ্টিজনিত রোগে যে অনেক বাচ্চা মারা যাচ্ছে, সেটার থেকে রক্ষা করার জন্যে ওখানকার জনগণের আবেদন। আমি স্পটে গিয়ে সেটা শুনতে পেলাম এবং ওনারা এর আগে আমাদের যে প্রজেক্ট অফিস মেকলিগঞ্জ প্রজেক্টেও ওরা লিখিতভাবে আবেদন জানায় সেন্টারটা তাড়াতাড়ি চালু করার জন্য, কিন্তু কী কারণে সিডিপিও সাহেব এখনও খুলছে না তা আমার জানা নেই। তো আমি চাচ্ছি, আপনারা কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি
যে আমি তো একজন প্রাক্তন জেলা পরিষদ মেম্বার ছিলাম, তো আমি যেটা চাই যে খুব তাড়াতাড়ি সেন্টারটা ওইখানে চালু হোক এবং এই আজকে যে কুশলিবাড়ি অঞ্চলের একদম প্রত্যন্ত এলাকা ঘনটারি, সেই প্রত্যন্ত এলাকার যে শিশু তারা সঠিকভাবে পরিষেবা পাক আইসিডিএসের, এটাই আমি চাই। আপনার নাম? ফুলতি রায়, আমি বর্তমান ব্লক সভানেত্রী মেখলিগঞ্জ আর প্রাক্তন জেলা পরিষদ মেম্বার। এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের যে গ্রাম 112 ভানুটারি, তা এখানকার যে বাচ্চা কাচ্চা যে আসে, এখানে ছোট ছোট বাচ্চা আছে 6 মাস থেকে শুরু করে এখানে 5 বছর বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর 10 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু 4 বছর থেকে এখানে সেন্টার, এখান থেকেই খাওয়া রান্না বান্না হয়েছে, এখানে বাচ্চারা সুযোগ সুবিধা পাইতো, খাওয়া দাওয়া ভালো হইতো, হ্যাঁ, বাচ্চারা পরিষেবা খুব ভালো পাইতো, ওজন হইতো, এখানে ডাক্তার আসতো, ভালো পরিবেশ ছিল। পরিবেশ তৈরি হতো। সেই পরিবেশটা আগের যে পঞ্চায়েত দপ্তর ছিল তিনি কিন্তু এখানে মাস পিটিশন করেছেন সিটিপিওর কাছে, ওখান থেকে মাস পিটিশন করার পরে এনাকে বন্ধ করে রাখছি। তিনি 4 বছর থেকে বন্ধ হয়ে আছে। আপনারা খোলার জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, খোলার জন্য তো আবেদন করেছে সিটিপিওর কাছে মেখলিগঞ্জের দিকে, কিন্তু এখন আমরা চাচ্ছি সেন্টারটা যাতে খোলে দ্রুত। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা। এটা কোন জায়গা? এটা হচ্ছে 112 ঘনটারি।